আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণী তোমাদের প্রশ্ন এবং সমাধান দিতেছি। তো এখান থেকেই তোমাদের কিন্তু হুবহু কমন পড়ে যাবে এবং বিভিন্ন স্কুলে কিন্তু হুবহু কমন পড়তেছে। আর কিছু স্কুল আছে যেগুলো হচ্ছে প্রাইভেট স্কুল, ওইগুলোর মধ্যে হচ্ছে কিছু কিছু কমন পড়তেছে। তো কমনটির যে বিষয়টি সেটি কিন্তু অনেক বেশি। আচ্ছা, এখানে দেখো, তোমাদের হচ্ছে প্রথমে হচ্ছে বহু নির্বাচনী বা হচ্ছে এমসিকিউ দিতে হবে 30টি। তো প্রথম যে প্রশ্নটা করছে যে বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে, এখানে হচ্ছে খ নাম্বারটা হবে ফখরুদ্দিন মোবারক শাহ। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে মাহিমের দাদু তাকে একটি ঐতিহাসিক ঘটনা প্রসঙ্গে বলেন যে বাংলা নবাব শাসন অর্থাৎ কাজের জন্য জবাবদিহি করতে হতো। তো তাকে এই কাজের অর্থের জন্য অন্য একটি কর্তৃপক্ষের মুখোমুখি থাকতে হতো। তো মাহিমের দাদুর বর্ণিত ঘটনায় কোন শাসনের চিত্র প্রতিফলিত হয়েছে? এটা হচ্ছে গণমাট্টা হবে দ্বৈত শাসন। বর্ণিত ঘটনার ফলে এটাও গণমাট্টা হবে, অর্থাৎ 3 নাম্বারটা হবে। ঠিক আছে, জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে ওঠে। আচ্ছা, বাংলায় কত সাল পর্যন্ত ইংরেজদের শাসন চলে? 1947, তাই না? এই যে ক নাম্বারটা হবে। তো তারপর দেখো 5 নাম্বারটা। 5 নাম্বারটা বলছে যে বাংলাদেশের আহ, ঔপনিবেশিক যুগ ছিল কোনটি, তাই না? তো 5 নাম্বার আনসারটা হচ্ছে গ নাম্বারটা হবে। ঠিক আছে, গ নাম্বারটা কি হবে? 5 নাম্বারটা 1757 থেকে 1947। আচ্ছা, প্রত্ন শব্দের অর্থ কি? এটাও গ নাম্বারটা হবে, অর্থাৎ পুরানো। আর রোজ গার্ডেন কি? রোজ গার্ডেন হচ্ছে তোমাদের এখানে ক নাম্বারটা হবে, অর্থাৎ স্তব কর্ম আর কি। আর 4 নাম্বার প্রশ্নটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে খ নাম্বারটা হবে। আর 9 নাম্বার সেটাও খ নাম্বারটা হবে। ঠিক আছে। আর 10 নাম্বার কত সালে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়? তো 10 নাম্বারটা এটা তো সবাই পড়ো, 1971 সালে। আর প্রথম উত্তোলিত স্বাধীন বাংলাদেশের পতাকা কেমন ছিল? কেমন ছিল? গ নাম্বার, তাই না? দেশের মানচিত্র খচিত ছিল আর কি। আচ্ছা, এরপর দেখো আমাদের 12 নাম্বার প্রশ্ন। তো 12 নাম্বার এখানে আমাদের বলছে যে অপারেশন সার্চলাইট সংগৃহীত হয়েছিল কোন তারিখে? 25শে মার্চ। এই যে গ নাম্বারটা। জাতীয় উৎপাদনের এককভাবে কোন খাতের অবদান সবচেয়ে বেশি আর কি? 13 নাম্বারটা হচ্ছে ক নাম্বারটা দিবা, ঠিক আছে, কৃষি। আর জাতীয় আয়ের অন্তর্গত উপাদান। তো 14 নাম্বার হচ্ছে খ নাম্বার দিবা। এরপর দেখো 15 নাম্বার, বাংলাদেশ বলা হয় কৃষি প্রধান দেশ। এই যে খ নাম্বারটা। আচ্ছা, 16 নাম্বারটা দেখো। 16 নাম্বার আমাদেরকে উত্তরটা কি হবে? 16 নাম্বার উত্তরটা হচ্ছে তোমাদের এখানে ক নাম্বারটা হবে। 16 নাম্বার ক নাম্বার, আচ্ছা জিএনপি। 17 নাম্বার উত্তরটা বলে দিচ্ছি। 17 নাম্বার হচ্ছে দিবা তোমাদের এখানে খ নাম্বার। 18 হচ্ছে খ নাম্বার দিবা। 19 হচ্ছে গ নাম্বারটা। গ নাম্বার কোনটা? যে 4, রাষ্ট্রের অপরিহার্য মৌলিক উপাদান 4টি। ঠিক আছে, যে নির্দিষ্ট ভূখণ্ড, ঠিক আছে, সার্বভৌমত্ব, এগুলো আর কি। আর বর্তমান বিশ্বে সরাসরি রাজতন্ত্র চালু আছে কোন দেশে? রাজতন্ত্র চালু আছে, এটা তো অনেকেই জানো হয়তোবা। এটা হচ্ছে সৌদি আরব। ঠিক আছে, এটার মধ্যে রাজতন্ত্র চালু আছে সৌদি আরবে। তো তারপর দেখো আমাদের আহ, আচ্ছা, 21 নাম্বারটা। 21 নাম্বারটা বলে দিচ্ছি উত্তরটা। খ নাম্বারটা হবে 22-এরও খ নাম্বার। আর 23 নাম্বারটা হচ্ছে গ নাম্বারটা হবে। গ নাম্বার সংস্কৃত হবে। এরপর দেখো 24। 24 হচ্ছে ক নাম্বারটা হবে। 5টি হবে। সংস্কৃতি পরিবর্তনশীল কারণ কয়টি? 5টি। আচ্ছা, 25 নাম্বারটা বলে দিচ্ছি। 25 নাম্বার হচ্ছে ক নাম্বারটা হবে। 26ও ক নাম্বার। ঠিক আছে। এবং 27 নাম্বার প্রশ্নটাও কিন্তু ক নাম্বারটা হবে, সামাজিকীকরণ। আর 28 নাম্বার হচ্ছে গ নাম্বার, মানে শেষেরটা। গ নাম্বারটা হবে 28 নাম্বার। 28 নাম্বার হচ্ছে গ নাম্বার, মানে 1 এবং 2 এই দুটি আমার আনসার। 29 নাম্বারটাও গ নাম্বারটা। ঠিক আছে। আর 30 নাম্বার শৈশবে কৃষির আকর্ষণ থাকে অপরিহার্য, এটা হচ্ছে তোমাদের খেলাধুলা, খ নাম্বারটা। আচ্ছা, এই ছিল মোটামুটি হচ্ছে তোমাদের এমসিকিউ বা হচ্ছে বহু নির্বাচনী। এভাবে 30টা প্রশ্ন উত্তর দিয়ে ফেলবা। তো এরপর হচ্ছে আমরা দেখব তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন, একই সাথে সৃজনশীল প্রশ্ন থাকবে। তো সেগুলো দেখব। তো সংক্ষিপ্ত প্রশ্ন দিতে উত্তর দিতে হবে 10টি। ঠিক আছে। এখানে তোমাদের প্রশ্ন থাকবে 15টি। 15টা থেকে 10টি উত্তর দিতে বললে তুমি হচ্ছে 20 নাম্বার পাবে। যেমন এখানে 1 নাম্বার প্রশ্ন থাকবে বাংলায় মানব বসতি কবে থেকে শুরু হয়। 2 নম্বরে বক্সারের যুদ্ধ সম্পর্কে লেখ। 1858 সালে ভারত শাসন আইনের ফলে কি ঘটে? এবং প্রত্ন সম্পদ বলতে কি বোঝো? রংপুরের তাজহাট জমিদার বাড়ি কেন বিখ্যাত? বা 1971 সালের জুলফিকার আলী ভুট্টো কিভাবে রাজনৈতিক সংকট সৃষ্টি করেন? মুজিবনগর সরকার মন্ত্রী পরিষদে কারা ছিলেন? মাথাপিছু আয় কিভাবে নির্ধারণ করা হয়? বাংলাদেশের গড় আয়ু বৃদ্ধির কারণ উল্লেখ করো। রাজতন্ত্র কিভাবে গঠিত হয়? সুশাসনের অভাবে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে? সামাজিক উন্নয়ন কিভাবে সম্ভব? এবং পোড়ামাটির শিল্প সম্পর্কে কি জানো? শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণ কিভাবে ভূমিকা রাখে? বিশ্বায়নের কারণে শিক্ষার ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে? এখন আমরা দেখব সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন 1 নাম্বারটা দেখো, ইকলিম কি বা ওয়েস্টফালিয়ার চুক্তি করা হয়েছিল কেন? এটা দেখো। 2 নাম্বার সৃজনশীলটা দেখো, ইকলিম কি বা দেশের মানুষের জন্য কোন শাসন ছিল
চরম অভিশাপ রূপ ব্যাখ্যা করো। এখন 3 নম্বর সৃজনশীলতা দেখো, প্রত্নসম্পদ কাকে বলে? 1957 সালে ঢাকা ঐতিহাসিক স্মৃতিস্তম্ভটি কাদের চলনে তৈরি করা? এটা 4 নম্বরটা দেখো। ঠিক আছে, নেপো কি? নেপোর পূর্ণরূপ কি? আর কি মুজিবুর সরকার যুদ্ধকালীন উপদেষ্টা পরিষদ গঠন করে কেন? তো এরপর দেখো 5 নম্বরটা যে মাথাপিছু আয় কি? আমাদের কৃষিখাতকে উন্নত করা প্রয়োজন কেন? সংবিধান কি? স্থানীয় সরকার কেন প্রয়োজন? এবং 7 নম্বরটা দেখো, সংস্কৃতি কি? সংস্কৃতি পরিবর্তনশীলতার একটি কারণ ব্যাখ্যা করো। 8 নম্বরটা দেখো, ই কমার্স কি? সামাজিকীকরণের ভাষায় গুরুত্ব ব্যাখ্যা করো। আচ্ছা, মোটামুটি এই ছিল তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।